Assalamu alaikum everyone. By the grace of Almighty Allah, I hope all are doing well. And today, I'm going to make a video based on right from verb. And if you watch the full video, and I think that the problems you have related to right from verbs will be solved. So let's start. So our first topic is Robert Bruce. এটাকে বলা হয় রবার্ট ব্রুস ওয়াজ এ কিং অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজা হচ্ছে রবার্ট ব্রুস ছিলেন। ওয়ান্স হি ফট মানে সে যুদ্ধ করেছিল উইথ দ্য ব্রিটিশ ফোর্স অ্যান্ড লস্ট হিজ কিংডম টু ইংল্যান্ড। উনি কি করছিল একদা উনি ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিল এবং সেখানে তার রাজ্য সে হারায় ফেলছিল। হি ফট সেভারাল টাইমস, সে অনেকবারই যুদ্ধ করে, সেভারাল সাথে টাইমস ওকে। হি ফট সেভারাল টাইমস, সে অনেকবার যুদ্ধ করেছিল উইথ দ্য ব্রিটিশ ফোর্স, বাহিনীর সাথে মানে ব্রিটিশ ফোর্সদের সাথে, টু রিগেন হিজ কান্ট্রি, তার কান্ট্রিকে ফিরে পাওয়ার জন্য, বাট ফেইল্ড, কিন্তু সে হেরে গিয়েছিল। ওয়ান ডে হি স্যাট ইন এ লনলি ক্যাব, একদা উনি একটা জনমানব শূন্য একটা ক্যাব গুহার ভিতরে, ব্রোডিং ওভার এ স্যাড লট, সে বসেছিল কি হতাশা হয়ে, ডিপ্রেস বা মন মারা হয়ে বা মন খারাপ করে সে বসেছিল। সাডেনলি হি কট সাইট অফ স্পাইডার, হঠাৎ করে তার স্পাইডার উপরে, একটা মাকড়সার উপরে তার চোখ পড়লো। ইট ওয়াজ ট্রাইং টু রিচ দ্য সিলিং। তো এই আম, মাকড়সাটা চেষ্টা করতেছিল সিলিং এ পৌঁছানোর জন্য, মানে ছাদে পৌঁছানোর জন্য, বাট ইচ টাইম ইট ট্রাইড, মানে প্রত্যেকবারই এটা ট্রাই করেছিল, ইট ড্রপড এবং এটা পড়ে গিয়েছিল। আফটার 6 অ্যাটেম্পটস, 6বার চেষ্টার পরে, ইট বিকেম সাকসেসফুল, মানে ও মানে মাকড়সা সাকসেসফুল হয়েছিল। দিস পার্সিভিয়ারেন্স অফ দ্য স্পাইডার ইন্সপায়ার্ড ব্রুস টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ। তো এই পার্সিভিয়ারেন্স হচ্ছে হলো গিয়ে অধ্যাবসায় বা লেগে থাকা বা চেষ্টা, কন্টিনিউয়াস প্রচেষ্টার মাধ্যমে স্পাইডার মানে মাকড়সাটা কি করছিল, সরি, দিস পার্সিভিয়ারেন্স অফ স্পাইডার, স্পাইডারের এই পার্সিভিয়ারেন্স, এই প্রচেষ্টা ইন্সপায়ার্ড ব্রুসকে খুবই, রবার্ট ব্রুসকে খুবই উৎসাহ দিয়েছিল টু ফাইট এগেইন, আবার যুদ্ধ করার জন্য, কার সাথে, ব্রিটিশদের সাথে। এন্ড দিস টাইম, এই সময়, হি ওয়াজ এবল টু ফ্রি হিজ কান্ট্রি ফ্রম দ্য এনিমি, এনিমি মানে শত্রু। তো এইবার কি করছে, উনি এনিমিদের হাত থেকে মানে শত্রুদের হাত থেকে তার দেশটাকে সে রক্ষা করতে পেরেছে। ওকে, সেকেন্ড ওয়ান। সেকেন্ড ওয়ানটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে একটা ইংলিশ কম্পিটেন্সের উপরে। ওকে, লেটস স্টার্ট। কমিউনিকেটিভ কম্পিটেন্সি ইন ইংলিশ ইজ আর্জেন্টলি, ইজ ওকে, আর্জেন্টলি নিডেড ইন ইন আওয়ার কান্ট্রি। তার মানে বোঝায় যে যোগাযোগ করা বা কথা বলার দক্ষতা, মানুষের সাথে মানে কথা বলার বা যোগাযোগ করার যেই কম্পিটেন্সি মানে দক্ষতা বোঝা। ওকে, কমিউনিকেটিভ কম্পিটেন্সি ইন ইংলিশ, ইংলিশের উপরে কথা বলার বা যোগাযোগ করার দক্ষতা ইজ আর্জেন্টলি নিডেড ইন আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকার। ওকে, আর্জেন্টলি মানে খুবই দরকার। ওকে, দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ফাস্ট অ্যান্ড ডেভেলপিং বাই লিপস অ্যান্ড বাউন্স। তার মানে বোঝায় দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এটা বর্তমান বিশ্বের কথা বলা হয়েছে, ইজ চেঞ্জিং মানে বোঝায় খুবই দ্রুত পরিবর্তন হইতেছে। ওকে, দ্য দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ফাস্ট, খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে, অ্যান্ড ডেভেলপিং বাই লিপস অ্যান্ড বাউন্স, এবং খুব দ্রুত গতিতে কি হচ্ছে, উন্নতি করছে। ইন অর্ডার টু কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, ইন অর্ডার টু কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বা তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য, ইন অর্ডার টু মানে যাতে বা যেন। ওকে, ইন অর্ডার টু কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, উই ক্যানট হেল্প লার্নিং ইংলিশ, আমরা এটা এটা মিনিংটা অনেকটা অন্যরকম, যে উই ক্যানট হেল্প লার্নিং ইংলিশ, আমরা লার্নিং ইংলিশে সাহায্য করতে পারি না। ওকে, বা এটা হইতে পারে উই ক্যান নট থিঙ্ক উইদাউট ইংলিশ, এটা হওয়া উচিত ছিল। তো এটা কেন যে ওনারা এভাবে লিখলো জানলাম না, বুঝলাম না। এটা হয়তো উই ক্যান নট থিঙ্ক উইদাউট ইংলিশ, আমরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা ইংলিশ ছাড়া চিন্তা করতে পারি না। ওকে, বাট কিন্তু দ্য প্রেজেন্ট সিস্টেম অফ টিচিং অ্যান্ড লার্নিং ইজ নট আপ টু দ্য মার্ক। তার মানে বোঝায় যে বর্তমানের যেই শিক্ষা ব্যবস্থার সিস্টেম এবং আমরা যেভাবে লার্ন করতেছি, যেভাবে শিখতেছি, এটা আপ টু দ্য মার্ক না, এটা একটা ভালো স্ট্যান্ডার্ড লেভেল না। The textbook prescribes for the classes 11 12 have to be revised and made updated। তার মানে বোঝায় যে টেক্সট বুক, যে পাঠ্য বই প্রেসক্রাইব করা হয়েছে, মানে বোঝা যাচ্ছে যে তৈরি করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে বা যেটা সাজেস্ট করা হয়েছে আমাদেরকে কিসের জন্য, ফর
11 12 মানে যারা দ্বাদশ একাদশ শ্রেণীতে পড়ে তাদের জন্য হ্যাভ টু বি রিভাইজ, এটাকে রিভাইজ করতে হবে, নতুন করে সংশোধন করতে হবে। হ্যাভ হ্যাভ টু বি রিভাইজড এই কারণে ভার্বের সাথে বা পেসিভ ফর্ম করা হয়েছে, ওকে। অ্যান্ড মেড আপডেটেড, এবং এটাকে আপডেটেড করতে হবে বা করা উচিত এরকম। সো এ হচ্ছে রাইট ফ্রম ভার্ব, and I think that all the problems you have will be solved, okay? So if you have any question or queries, you can ask me a questions by giving your comment, okay? So এখানে যদি গ্রামার একটু অ্যানালাইজ করি, এখানে ফর সেভারাল টাইমস, ওকে, এখানে যেটা বলা আছে যে সেভারাল টাইমস, ওকে, এখানে সেভারাল সেভারাল সাথে টাইমস, ওকে, সেভারাল টাইমস উইথ রবার্ট ব্রুস কান্ট্রি। কেভ মানে হচ্ছে গুহা বোঝায়, সাডেনলি মানে হঠাৎ, এটা বলে ফেলছি। বিকেম মানে বিকেম মানে হওয়া বা হয়েছিল। হুম। আর মোটামুটি সবই নর্মাল গ্রামাটিক্যাল টার্ম ইউজ করা হয়েছে, ওকে। লেটস সি ইউ ইন দ্য সেকেন্ড ক্লাস, ওকে, বাই, টেক কেয়ার।